হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমিও সূর্য এসে গেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে। তো দেখতেই পাচ্ছ, সবুজ প্রকৃতিকে দেখাচ্ছি তোমাদের, তার মানেই আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়েছি, আর সাথে তোমাদেরকেও নিয়ে বেরিয়ে পড়লাম। বসন্তের এই পড়ন্ত বিকেলটাতে ঘুরতে যেতে এত ভালো লাগে। তো যারা আমার মতো ঘুরতে ভালোবাসো তারা বুঝবে। আর এরম সবুজ প্রকৃতির গ্রামের রাস্তার মাঝখান দিয়ে যেতে আরোই যেন ভালো লাগে। সবুজ প্রকৃতির সাথে নিজেকে যেন খুবই একটা সুন্দর একটা অনুভূতি আর কি যোগায়। মন খারাপ থাকলেও এরকম একটা বিকেলে বেরিয়ে পড়লে মন অটোমেটিক্যালি তোমাদের ভালো হয়ে যাবে। আমার এটাই মনে হয়, আমার নিজেরও সেটাই হয়। আমার কখনো কোনো কারণে মন খারাপ থাকলে আমি বন্ধুবান্ধবদেরকে বলতাম, তো চল আমরা একটু ঘুরে আসি কোথাও। তো এইভাবেই আমরা বেরিয়ে পড়তাম আগাগোড়াই তাই। তো এখন তো বন্ধুবান্ধবদের সেভাবে পাওয়া যায় না, সবাই নিজের লাইফ, কাজ, নিজের বিবাহিত জীবন সমস্ত কিছু নিয়ে ব্যস্ত। তো এখন নিজে একাই বেরিয়ে পড়ি অনেক সময়, আর সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকি। তো চলো বন্ধুরা, আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার গ্রামের এই সুন্দর সুন্দর চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা। তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। তোমার আকাশে উড়ে যায়, তোমার আগুনে পুড়ে যায় মন, তোমাকে দু চোখে হারায়। তোমার সাথে একলা হতে খোঁজে তোমাকে সব কিছুতে মন, তুমি ছাড়া বড্ড অসহায়। যে গেলে দূরে মন ভব ঘুরে, তোমায় ছাড়া দিন কাটাতে ভাল লাগে না যে। বলো না কতবার হবে যে আমার, তুমি আমার চিরদিনই ভাবনা কিসেরা। ও বন্ধুরা, আমরা যেখানে ঘুরতে যাচ্ছিলাম তার কাছাকাছি প্রায় চলেই এসেছি। তো চলো, অনেকেই দেখে বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি। যারা আমার আগের বস্ত্রবাজারের ভিডিওটা দেখেছো তারা সকলেই জানো যে জায়গাটা কোথায়। জায়গাটা প্রচণ্ড তোমাদের খুবই চেনা, আর আমার আশেপাশের বন্ধুবান্ধবদের তাদের তো সকলেরই চেনা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের এই বস্ত্রবাজার হাটে। তো গ্রামের এই হাটটাই তোমাদের সাথে আগেরবার সেভাবে তুলে ধরতে পারিনি। এবার আর কি, এবছর বলা ভুল, এইবার আর কি আমি তোমাদের সামনে ভালো করে তুলে ধরবো বলে আর কি ফার্স্ট থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো রোদের আলোতে আমার ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছিলো, তো আমি সেটা বুঝতে পারিনি, বাট এখন আমি সেটা দেখছি, তখন আমি দেখিনি। এই দেখো, যা মানে সব কিছু তোমরা এই হাটে পেয়ে যাবে। তো সেটাই আমি তোমাদেরকে দেখানোর জন্য ফার্স্ট থেকে শুরু করে দিলাম। এই দেখো, এখানে বাদাম বিক্রি হচ্ছে, দেন ওখানে রকমারি হচ্ছে, তোমার 10 টাকা 20 টাকার জিনিস বিক্রি হয়, হরেক মাল যেটাকে বলে। এই যে তাছাড়া রয়েছে তোমাদের খাবার দোকান, এগরোল, মোগলাই, পপকর্ন, সমস্ত কিছু যা চাইবে আর কি। আর এখানে আছে কসমেটিক্স দোকান সমস্তটা। আর এই দেখো, এখানেও আছে কসমেটিক্স, জুতো, এইসবের দোকান। তো চলো, তো আজকে আমরা একটা নতুন দোকান দেখতে পেয়েছি, সেটা হচ্ছে পাঁপড়ের দোকান, যেটা আমরা কোনো দিনই দেখিনি আগে। যতবার এসেছি এই দোকানটা দেখিনি, তো সেই জন্য আর কি আমরা পাঁপড় দিয়েই কেনা স্টার্ট করে দিলাম। তো চলো, দেখতেই পাচ্ছ কত কত রকমের রং বেরঙের আর কি পাঁপড় নিয়ে বসেছে। সব যেন দেখে মনে হচ্ছে সব যেন কিনে নিই, তো আমরা অনেকটাই কিনে নিয়েছিলাম। তো এই দেখো, পাঁপড় বাছতে বসে গেছে আর কি। তো চলো, তো পাঁপড় কেনার পর আমরা ভেতরে আর কি চলে এসেছি। এই দেখো, জুতোর একটা দোকানে। তো জুতো দেখবো বলে, তো জুতোগুলো বেশ কালেকশানগুলো ভালোই ছিল, বাট আমার সাইজের কোনো জুতো ছিল না, সবই বড় বড়। তো
তো দেখতেই পাচ্ছ এখানে সব ছেলেদের জুতো রয়েছে, সবই 100 টাকা থেকে আর কি স্টার্ট। তো হাটে এরকমই দাম হয়। তো চলো সবটাই ঘুরে দেখাই। তো আজকে দেখতে পাচ্ছি হাটের দোকানপাটগুলো একটু বেশিই বসেছে। দেখতে পেলে একটা ব্যাগের দোকান রয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে কত দোকান কত দোকান। তো চলো আমরা সামনের দিকে এগোচ্ছি আর কি। যে দোকানগুলো আগে বসতো না, এখন দেখছি সেগুলোই বসছে। ওই দেখো লেখা রয়েছে তেহট্ট কৃষক বাজার। তো এই দেখো এখানে রয়েছে অনেক 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 ব্যাগ, যেগুলো সবগুলোর প্রাইস হচ্ছে 100। তো দেখো বন্ধুরা, ব্যাগগুলো কিন্তু আমার অসাধারণ লেগেছে, আর প্রত্যেকটা ব্যাগই আমার খুবই ভালো লেগেছে বন্ধুরা। আর হচ্ছে এই ব্যাগগুলো দোকানে কিনতে গেলে মোটামুটি 200 টাকা করে পড়বে। তো সে দেখো আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে মেয়েদের শু, এগুলো 100 করে। আর এই যে এখানে আমি একটা বাবার জুতো দেখছিলাম, তাই ওরা দেখাচ্ছে আর কি। তো আমার বেশ একটা পছন্দ হলো না, কারণ আমি যেমন চাইছিলাম সেরমটা এখানে পেলাম না। তো চলো ভেতরে যাই দেখি। আর এই দেখো সেই ব্যাগগুলো খুবই। আর এই যে আমি তোমাদেরকে এই বাউন্ডারিটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ লম্বা বেরিয়ে গেছে, এটা হচ্ছে আমাদের স্টেডিয়াম। তো চলো, স্টেডিয়ামের ভেতরে তো আমরা ঢুকতে পারবো না, আমি তোমাদেরকে একটু স্টেডিয়ামটা শেয়ার করার জন্য বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। কোনোদিন যদি সুযোগ হয় স্টেডিয়ামের ভেতরে ঢোকার, তো অবশ্যই পুরো স্টেডিয়ামটা তোমাদের সাথে আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করব, অবশ্যই যদি সুযোগ পাই ঢোকার। তো চলো সামনে গিয়ে তোমাদেরকে একটুখানি দেখাই। তো ওই দেখো লেখা রয়েছে হরিচাঁদ গুরুচাঁদ ক্রীড়াঙ্গন। তো চলো আমরা সামনে গেটের ফাঁক দিয়ে একটু তোমাদেরকে ভেতরের বাউন্ডারিটা দেখানোর চেষ্টা করি, যে কত বড় বাউন্ডারিটা ঘিরে একটা স্টেডিয়াম তৈরি হয়। তো এই যে গেটের কাছে চলে এসেছি, চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আবার ভয়ও লাগছিল যে কেউ কিছু বলবে কিনা। ওটা ভাবলাম আমি তো কোনো খারাপ কিছুতে ইউজ করছি না, আমি জাস্ট একটা মানুষের মাঝখানে একটা ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এটা। তো এই দেখো এটাই হচ্ছে আমাদের স্টেডিয়াম। এরপর ঢুকে গেলাম একদম মেন হাটের ভেতরে। আর এখান থেকে স্টার্ট হয়েছে এই দেখো পর্দাগুলো, পর্দা বিছানা চাদর সব জানো তো খুব সুন্দর ছিল। এই যে বিছানার চাদরটা দেখছো, এগুলো 220 টাকা করে দাম। পর্দাগুলো দেখছো 150 টাকা করে পার পিস। তো সুন্দর বেশ। ডাইনিং টেবিল কভার ছিল 100 টাকা করে। এই যে পাটিগুলো দেখছো 80 টাকা করে। তো চলো সব কিছু আমি তোমাদের দেখাবো। এই আসতে ব্ল্যাঙ্কেট এর দোকানে এত ভিড়, দেখতেই পাচ্ছি। ফাঁকা, যেটা করার সেটা করে দিই। কত করে ঠিকই বলেছে, দরকার নেই সরো। নীল চাদরটা তো বেশ লাগছে। তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা, চারিদিকে কত জামা কাপড় বিক্রি হচ্ছে, কত। তো সব দোকানে ঢুকে তো তোমাদের দেখানো সম্ভব নয়, তো যেটুকু আমি দেখাতে পারছি, মানে আমি যাচ্ছি আর কি সেটুকু শেয়ার করবো। আমার এখানে শাড়ি কটা, প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর লেগেছিলো, তাই আমি তোমাদের সাথে একটু শাড়িগুলো শেয়ার করলাম। এই যে ব্লু কালারের শাড়িটা দেখছো, এটার প্রাইস ছিল 850 টাকা। তো আমার খুব বেশ ভালো লাগলো। যেহেতু গরম পড়ে গেছে, সেহেতু শীতে তেমন কিছু নেই, তবুও এইখানে কয়েকটা ছিল আর কি, তো আমরা তার থেকেই নিয়েছিলাম। কি নেবা তুমি শুধু বলো, তুমি শুধু মুখ ফুটে বলে ফেলো, দেখবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে মানে শাড়ি থেকে শুরু করে আর কি সবই আছে। আর খুব পছন্দসই ছেলেদের টি শার্ট বলো, শার্ট বলো, মেয়েদের কালেকশন বলো, সবই খুবই সুন্দর। তো আমরা এখন এই যে একটা ব্লাউজের দিকে যাচ্ছি, তো ব্লাউজ কিনবো বলে। তো দেখা যাক পছন্দ হয় কি না, যদি পছন্দ হয় তো নিয়ে নেবো তাহলে। তো খুব একটা আমাদের ভালো লাগলো না, তাই আমরা আবার অন্য দোকানে যাচ্ছি। তো এই দেখো এখানে বালিশের দোকান, কম্বল, ব্ল্যাঙ্কেট আর কি যা চাইবে সবই পাবে এখানে, বাচ্চাদের সমস্ত কিছু। তো যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা দাঁড়াচ্ছি না, কারণ প্রচুর টাইম লাগবে, আবার বাড়ি ফেরার তারাও আছে। রোদ নেমে গেলে পরে তো একটু বাড়ি ফিরতে প্রবলেমই হয়ে যায় আর কি। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করছি। তো তবুও পুরো হাটটা আমি কভার করতে পারিনি, এই যে এই ফাঁকফুকগুলো আছে, তো অনেকটাই আমি কভার করতে পারিনি। তো যেটুকু পেরেছি সেটুকু আমি সবটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এই দেখো এখানে রয়েছে নাইটি, তারপরে শাড়ি সবই আছে। এই যে ভেতরটায়ও আছে শাড়ি বিভিন্ন ধরনের, হ্যান্ডলুম শাড়িগুলো আর বাংলার তাঁত এই জায়গাটাতে খুব ভালো পাওয়া যায়, মানে রেঞ্জের ভিতরে পাবে। তো এখানে রয়েছে মেয়েদের কুর্তি, এই দেখো সব শাড়ি। এই দেখো সেই লিলানের শাড়িগুলো আছে আর কি, এই দেখো সব কুর্তি। আর কুর্তি গেল দেখো বন্ধুরা, বেশ সুন্দর।
তো চলো আমরা সামনের দিকে এগোই। আমরা বেশি দাঁড়াতে পারছি না কারণ আমাদের টাইম হয়ে আসছে আর কি, তো আমাদের বাড়ি যেতে হবে। সেহেতু আমি যতটুকু পেরেছি আর কি দেখানোর চেষ্টা করেছি। আর আমরা যেহেতু দুটো মেয়ে গেছি তো তাড়াতাড়ি বাড়ি ফেরার একটা তাড়া আছে। এই দেখো ব্লাউজের কালেকশানগুলো কিন্তু আমার অসাধারণ লেগেছিলো। তো চলো সবগুলোই আমি তোমাদের দেখাবো। ব্লাউজের কালেকশান আমার দারুণ লেগেছে। 100 টাকা, 120 টাকা, 60 টাকা, 70 টাকায় ব্লাউজ হয়, তো খুবই সুন্দর ব্লাউজ। তো দেখো বন্ধুরা, এই যে সব ব্লাউজ কটাই সুন্দর। এই যে লাল ব্লাউজটা আমরা নিলাম আর কি, এই যে ব্লু কালারের ব্লাউজটাও বেশ লাগছিলো। তো চলো অন্য দোকানে যাই এবার, ব্লাউজ নেওয়া যেহেতু হয়ে গেছে। ড্রেসটা দেখো বন্ধুরা, আমার কিন্তু সেই লেগেছিলো, ড্রেসটা নিতেও ইচ্ছে করছিল। প্রত্যেকটা ড্রেসই সুন্দর, কিন্তু নেওয়া হলো না। আমার তো ড্রেস দেখলে আমি আটকে যাই, আমার খুব সুন্দর লেগেছিলো ড্রেসটা। দামও সাধ্যের মধ্যে, 250 টাকা ছিল দাম। তো চলো সামনের দিকে এগোই আর কি। এই সমস্ত দেখলে কি আর মানে মনটা তো চুকপুক করবেই বলো, যেহেতু আমরা মেয়ে, আমাদের নিতে ইচ্ছে করে আর কি। তো চলো সামনের আর দোকানগুলোতে যাই। আমাদের সাউন্ডগুলো আর দিলাম না, আমরা কি কথা বলছিলাম, কারণ আমাদের কথা শুনলে পরে লোকে আবার পাগলা ভাববে আমাদের, তাই আমাদের কথাগুলোকে আমি মিউট করেই দিয়ে ভয়েস দিয়ে দিলাম। তো চলো সামনের দিকে এগোই আমরা আর কি। তো বন্ধুরা এখন এই যে চলে এসেছি শাড়ি, তখন এই যে স্কাই কালারের শাড়িটা দেখলে, এটা নিয়ে নিচ্ছি। স্কাই না, ডিপ ব্লু। তো আমার তো ব্লু হচ্ছে ফেভারিট, ব্লু আর পিঙ্ক ছিল এই জামদানিটা, তো আমি নিয়ে নিয়েছি। সাথে সাথেই দেখে ব্লুটাই হাত চলে গেল। জামদানি শাড়িগুলো 150 টাকাতে শুরু। আমি যে জামদানির শাড়িটা নিলাম সেটার দাম তো শুনলে বন্ধুরা তোমাদের খুবই অবাক লাগবে, 250। আর এই যে কুর্তিগুলো দেখছো সবই 150 করে। তো খুবই ভালো লাগলো দেখতে। তোমরা আর কি যারা গ্রামেগঞ্জে থাকো বা আমার আশেপাশে থাকো, তারা আসতেই পারো, বা তারা অনেকেই জানো যে কতটা সস্তায় আর কতটা ভালো জিনিস আর কি পাওয়া যায়। তো আমাদের তো মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। যেখানে ব্ল্যাঙ্কেট নিয়ে বসেছে, তো আমরা সেটাই আলোচনা করছি যে কতটা কম দামে এখানে জিনিসগুলো পাওয়া যায়। যে জামদানিটা আমি কিনলাম সেই জামদানিটাই 850 টাকা নেয় দোকানে, আমি জানি কারণ আমি একবার কিনতে গেছিলাম। তো এই দেখো এখানেও মেয়ে ছেলে মেয়ে সমস্ত কালেকশানই রয়েছে। তো চলো আমরা এবার বাইরে যাই। তো এখানটায় দেখেছো তো বন্ধুরা, এখানটায় কত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে। মেয়েদের জুতোগুলো কিন্তু বেশ, ছেলেদের জুতোগুলো বেশ। তো এখান থেকে আমি বাবার জন্য একটা জুতো আর কি কিনে নিলাম। তো এবার চলো বেরিয়ে যাই। এই যে বন্ধুরা বাইরে বেরিয়ে দেখলাম জুয়েলারিও বিক্রি হচ্ছে এখানে। সব যা দেখছো ইয়াররিং, ব্যাঙ্গল, যা দেখছো আর কি সবই 30 করে। তো বেশ ওয়েস্টার্ন কালেকশানগুলো বেশ ভালো ছিল, ওয়েস্টার্ন ইয়াররিংগুলো। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি। তো বন্ধুরা সামনে যেহেতু পুলিশ ফাঁড়ি আছে, আর পুলিশ ফাঁড়ির সামনে এরকম ফুল টুল গাছ দেওয়া বেশ সুন্দর, বাট যেহেতু শীত ফুরিয়ে গেছে সেহেতু সমস্ত ফুলগুলোই মরে গেছে। তো চলো আমরা এবার ওটোতে উঠে বাড়ি চলে যাব। তো এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা।